যে ব্যক্তি মোতাবিয়া করবে, মোতাবিয়া বোঝেন তো, ভাড়াই বিয়ে, 10 দিনের জন্য, 14 দিনের জন্য, 90 দিনের জন্য ভাড়াটি বিয়ে করবে। যে ব্যক্তি ভাড়াটি বিয়ে করবে, খামেনি সাহেব বলছে, আপনারা পড়তে পারেন ইরানি ইনকিলাব বাংলায়, যেটা মদিনা পাবলিকেশন, আপনারা অনলাইনে যদি ঢুকেন তো পিডিএফ পাবেন, অনলাইনে এটার কি আছে, পিডিএফ পাবে, ইরানি ইনকিলাব বলে গুগলে সার্চ দেবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, যদি বই চান তাহলে মদিনা পাবলিকেশন কর্তৃক প্রকাশ করা আছে, সেখানে অনেকগুলো বিষয় পাবেন, সেখানে অনেকগুলো বিষয় পাবেন। সেখানে একটা উল্লেখ করা আছে, যে ব্যক্তি মোতাবিয়া মানে ভাড়াটে বিয়ে করে, ভাড়াই বিয়ে করে 10 দিনের জন্য বা 50 দিনের জন্য বা 1 মাসের জন্য, যে ভাড়াই বিয়ে করে, বিয়ে করার পরে সেই স্ত্রীর সঙ্গে যে ব্যক্তি সঙ্গম করে, সঙ্গম করার পর যখন গোসল করে, গোসল করার পরে তার দেহ থেকে যত ফোঁটা পানি পড়বে ততগুলো গুনাহ তার মাফ হয়ে যাবে এবং ততগুলো সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে হারাম করছেন না মুতাবিয়া? আওতাস যুদ্ধে 3 দিনের জন্য অনুমতি দিয়েছিলেন। 3 দিন, তৃতীয় দিনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে হারাম করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন, আল্লাহ তাআলা যেটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন, সেটাকে কি করছেন আপনি? বৈধ করে উত্তম ফজিলতের আমল, মানে কি? তাহাজ্জুদ গুজারি হলে এত ফজিলত পাওয়া যায় না, হজ করলে এত ফজিলত পাওয়া যায় না, কিন্তু মোতাবিয়া করে সঙ্গম করলে এত ফজিলত পাওয়া যায়। বাইরে নোংরামের একটা সীমা থাকে তো, না?